হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, ভোলানাথের ভিডিও শেয়ার করব না সেটা কি হয়? হ্যাঁ, ঠিক শুনেছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভোলানাথের ভিডিও, হর হর মহাদেবের পুজোর ভিডিও। তো এই ভিডিওটা তুলেছিলাম লাস্ট মানডেতে, কারণ এই মানডেতে তো আমি তো ট্রেনে ছিলাম, তো পুজো দিতে পারিনি। তো লাস্ট মান্থের ভিডিওটা শেয়ার করা হয়েছিল না, তো সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো আমি, বৌদি, দিদি, ভাগ্নি আমরা সবাই মিলে টমটম দিয়ে একটি অনেক পুরনো মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছিলাম। এটা হলো মন্দিরের বাইরের দৃশ্য। মন্দিরের বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মন্দিরের যত প্রদীপ সব এখানে প্রজ্বলিত করা হয় কলাপাতার উপর। মন্দিরের মেইন দরজার দুপাশে ছিল একদিকে শ্রী শ্রী হনুমানজির বিগ্রহ, অন্যদিকে ছিল গণপতি বাপ্পার বিগ্রহ। মন্দিরটা অনেক পুরনো মন্দির, একদম খুব শান্ত পরিবেশ। কোনো ভলেন্টিয়ার ছিল না, কোনো গাইড ছিল না, সবাই নিজের নিজের মতো সুন্দরভাবে পুজো দিয়েছিল। মহাদেবকে জল অর্পণ করার পর এখানে অবস্থান করা নন্দীদেবের কানে আমি বলেছিলাম সবাইকে যেন সুস্থ ভালো রাখেন, আর এই সংবাদটা যেন উনি মহাদেবকে প্রেরণ করেন। কারণ আমরা শুনেছি মহাদেবের কাছে কোনো বার্তা পাঠাতে হলে নন্দীদেবের কানে সেটা বলতে হয়। তো সেই জন্য আমি নন্দীদেবের কানে বলেছিলাম। এখানে আমরা প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করেছিলাম। এরপর আমরা অঞ্জলি নিলাম। এখানে বিশাল বড় ঢোল ছিল, সবাই এখানে হাত দিয়ে ঢোল বাজায়, তো আমি একটু বাজিয়েছিলাম। এখানে আমরা কিছু প্রদীপ রেডি করেছিলাম, কারণ আরও কিছু মন্দির ছিল সেগুলোতে দিতে হবে বলে, তো আমরা এখানে প্রদীপগুলো রেডি করেছিলাম। এটা হলো আরেকটা মন্দির, এখানে শিব পার্বতী দুজন একসাথে অবস্থান করেন। এখানেও আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়েছিলাম। এটা হলো শ্রী শ্রী হনুমান মন্দির, এখানেও আমরা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়েছিলাম। এটা হলো মন্দিরটা বাইরে থেকে দেখতে কেমন লাগে সেটার দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম।
তার পাশেই ছিল হনুমান মন্দিরের পাশেই ছিল একটা বিশাল বটবৃক্ষ, সেখানেও সবাই পুজো করছিল। আমরা সবাই জানি বটবৃক্ষের পুজো করা ভালো, বটবৃক্ষের পুজো করলে অনেক গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমিও বটবৃক্ষের পুজো করেছিলাম। লাস্ট আমরা বটবৃক্ষের পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম, বাড়ির দিকে রওনা দিলাম। আমরা টমটম রিজার্ভ করে গিয়েছিলাম, টমটম দিয়ে ওখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে। দেখো কি সুন্দর চারপাশ, ইস, গ্রিন আর গ্রিন, দেখে আমার নিজেরই মন ভালো লেগে গিয়েছে। আশা করছি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর এভাবে আমার পাশে থেকো প্লিজ। ওকে, বাই।